চলতি মাসে শিয়ালদা স্টেশনে চালু হলো নতুন নিয়ম। বিভিন্ন লোকালের জন্য করা হলো নির্দিষ্ট প্ল্যাটফর্ম। মেন লাইনের জন্য করা হলো 1 থেকে 5 প্ল্যাটফর্ম, 6 থেকে 10 বনগা লাইনের জন্য, 5 থেকে 8 ডাউনকুনি লাইনের জন্য এবং দক্ষিণ শাখা 15 থেকে 21। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো শিয়ালদা ডিপিওর কাছ থেকে। শিয়ালদা স্টেশনে 21টা প্ল্যাটফর্ম আছে। 1 থেকে 14 হচ্ছে শিয়ালদা মেইন এবং নর্থ, এবং 15 থেকে 21 হচ্ছে শিয়ালদা সাউথ। তা আমরা টু অ্যাভয়েড ক্রিসক্রস মুভমেন্ট অ্যান্ড টু ফ্যাসিলিটেট প্যাসেঞ্জার সেফটি অ্যান্ড সিকিউরিটি, যেটা ঠিক করেছি সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইয়ারমার্ক করা হয়েছে। 1 থেকে 5 অবধি প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্ম নম্বর 1, 2, 3, 4, 5 এখান থেকে ছাড়বে শুধু শিয়ালদা মেন শাখার ট্রেন, অর্থাৎ নৈহাটি, ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, কল্যাণী সীমান্ত, শান্তিপুর, এই ট্রেনগুলি। 6 থেকে 10 প্ল্যাটফর্ম নম্বর 6 to 10 এটা ছাড়বে বনগা শাখার ট্রেন, বনগা, বারাসাত, বসিরহাট, এই ট্রেনগুলি। 5 থেকে 8 প্ল্যাটফর্ম নম্বর 5 থেকে 8 এই ছাড়বে ডানকুনি শাখার ট্রেন। প্ল্যাটফর্ম নম্বর 9 আর 11 থেকে 14 এটা ছাড়বে শুধুমাত্র মেল এক্সপ্রেস ট্রেন। আর 15 থেকে 21 অ্যাজ ইউজুয়াল শিয়ালদা সাউথ শাখার ট্রেনই ছাড়বে। সিদ্ধান্ত তো অবশ্যই খুব ভালো, কারণ এখানে যা রাশ, অনেকগুলো শাখার গাড়ি চলাচল করে এখানে। তো কয়েকটা গেট যদি স্পেসিফাইড বা কয়েকটা ট্র্যাক যদি বা কয়েকটা প্ল্যাটফর্ম যদি স্পেসিফাইড কিছু ট্রেনের জন্য হয় তাহলে খুবই ভালো হয়। সেটা আমার মত এটাই আর কি, মানে খুবই ভালো হয়। রাশটাও কমে, আগে থেকে ঠিক করা থাকলে প্যাসেঞ্জারদের সেটাও সুবিধা যে আগে থেকে তারা জানতে পারছে যে 1 থেকে 5-এর মধ্যে তারা এই স্টেশনের জন্য তারা ট্রেন পাচ্ছে। 4 থেকে বা 5 থেকে বা 6 থেকে কিছু 11 বা 12 এরকম অব্দি অন্য জায়গার ট্রেন পাওয়া যাচ্ছে। কাজে রাশটা তো অবশ্যই কম হবে, তুলনামূলক রাশটা কম হবে। আমি তো আর ডেলি প্যাসেঞ্জারই করি না, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় এই যে প্ল্যাটফর্মগুলো ভাগ করে দেওয়া হয়েছে, এই সেপারেশনটা ভালোই হয়েছে। তুলনামূলক ভিড়টা কম হবে, এরকম মানে তাড়াতাড়ির সময় মানুষকে আর হেফাজতের মধ্যে পড়তে হবে না যে এই প্ল্যাটফর্মে দৌড়ায় ওই প্ল্যাটফর্মে। বাড়তি সুবিধা হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, রুলসটা ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। হ্যাঁ, কোনো কিছুই হবে না, তাই তো বললাম রাশটা কম হবে আর কি। মানুষ বুঝতে পারবে যে আমি এই সময়ের মধ্যে গেলেও এই প্ল্যাটফর্মের মধ্যেই আমার ট্রেনটা থাকবে। সঠিক সিদ্ধান্ত এটা খুব লোকের সুবিধা হবে, কেন মেন লাইনের লোকরা 1 থেকে 5 যাবে আর বাকিগুলো অন্য লাইনে যাচ্ছে, অসুবিধা নেই, খুব সুন্দর হবে। হ্যাঁ, সমর্থন করছি এবং ভালো ওরা ডিসিশন নিয়েছেন। খুবই সুবিধা হয়েছে আমাদের জন্য, না যারা জানে না, রেগুলার যাত্রী যারা জিজ্ঞাসা করে যায় তাদের জন্য খুব সুবিধাজনক হয়েছে। খুব ভালো হয়েছে। অ্যাটলিস্ট ঘোরাফেরা করতে হবে না, জানতে পারবে যে এই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে থাকবে, তাতে অনেক সুবিধা হবে আদার্স মানুষদের জন্য। আর একটা সুবিধা হলো কি, এত যে রাশ থাকে, এত ভিড় থাকে, সেটা হ্যাপাজার্ডটা হবে না। স্টেশন যেহেতু ভাগ হয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে মানুষজন বুঝতে পারবে, জট পাকিয়ে দাঁড়িয়ে থাকবে না, এটা অনেকটা স্মুথ হয়ে যাবে। না, এটা তো সিদ্ধান্ত আপনাদের ঠিক আছে। প্যাসেঞ্জারদের কোনো প্রবলেম হবে না, ওরা আগে থেকেই জেনে যাবে নিজেরটা, তো সুবিধা আছে, এটা আমাদের জন্য সুবিধাই আছে। হ্যাঁ, সেটা তো সব থেকে বেটার আমাদের জন্য। অফিস টাইমে সবসময় লোকরা ওভার ক্রাউডেড জায়গার মধ্যে কোথাও না কোথাও থেকে লোকরা খুব মানে বিজি মাইন্ড থেকে আসে, ওই পক্ষে ওই টাইমেই সুবিধা হবে লোকদের, কি হ্যাঁ ওরা ইনস্ট্যান্ট জানতে পারবে কি এইখান থেকে এইটা। স্মুথ অপারেশন এবং যাত্রীদের সেফটির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষরা, এবং এই সিদ্ধান্তকেই সমর্থন করছেন যাত্রীরা। ক্যামেরায় অশোক নাইয়ের সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।